হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রী লাইফস্টাইল। জয়ত্রী লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি প্রথমে আমি এঁচোড়টা কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি সেদ্ধ বসিয়েছি। তারপরে সেদ্ধ করে নামিয়ে নেবো এঁচোড়টা। নামানোর পরে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে চিংড়ি মাছটা নামিয়ে নেব। নামিয়ে ওই তেলের ভেতরেই আমি কিছু জিরে ফোড়নে দিয়ে দেবো। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার ভেতরে আমি আদা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটোই নিয়েছি। তোমরা যেটা খুশি সেটা খেতে পারবে। কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা চাইলে শুকনো লঙ্কা। তো আমি দুটোই নিয়েছি। নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা। তারপর মশলাটার ভিতরে আমি একটু জল দিয়েছি, সামান্য পরিমাণ দিয়ে জলটা কষিয়ে নিয়েছি। মশলাটা আমার কষা কষা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো এঁচোড়গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হলুদ, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমার হয়ে গেছে তরকারিটা। আমি গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।